আমাকে মা নিতে না, হয়তো আমি তোমার সাথে যাবো। তোকে কোনোটাও দেবো না, তুই এখান থেকে চলে যা, নয়তো মারবো কিন্তু। ঠিক আছে, আমি কোনো জায়গায় যাবো না। জানি না আমার কপালে কি আছে, এই পাগলকে নিয়ে আর পারা যায় না। রাধে 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 রাধে। ছেলেটা মা হারার কষ্ট এখনো ভুলতে পারিনি। তবে এখন আমি কি করব মা? তবে একটাই উপায় আছে। তুই কি তোর ছেলেকে পাগল থেকে ভালো করতে চাস? তুমি আবার বিয়ে করো, একমাত্র মাই পারবে ওকে ঠিক করতে। তবে তাই করব মা। রাধে রাধে। প্রত্যেকবারে কেচাল করে এই বাড়িতে চলে আসবি, এত জ্বালা কে সহ্য করবে? হ্যাঁ ভাই, আমি আর ওই বাড়িতে যাব না ভাই। বেরিয়ে যা তুই, এই বাড়িতে আর তোর কোনো জায়গায় নেই। কেঁদো না, আমার সাথে চলো। শুধু আমার ছেলেটাকে মায়ের ভালোবাসা দিয়ে বেঁধে রাখবে। স্বপ্না, এটা আমার ছেলে। মা মা আমার মা। একমাত্র তুমিই পারো আমার ছেলেকে ঠিক করতে। ছেলেটা কতই না পরিবর্তন হয়েছে। মা 10 বছর পর মায়ের একদম আদরের ছেলে হয়ে গেছে। আমার কাছে আজকে আবদার করব, মোবাইল লাগবে। কিছুক্ষণ পর বাবা বাবা আমাকে পয়সা দিয়ে যাও, আমি নতুন ফোন কিনবো। এত রেগে বলতে হয় নাকি? এই যে এত কম বয়সে মোবাইল কিনবি, মারবো কিন্তু। মা তুমি আমাকে একটা কথা বলবে না? তুমি তো আমাকে ভালোবাসো না, দাদাকে তুমি এত ভালোবাসো জানো, নিজের ছেলে। হ্যাঁ মা, ভাই তো ঠিকই বলেছে। না রে বাবা, এইভাবে বলিস না, ও তো এখন অনেক ছোট আছে। মা কিছুদিন পর আরে ভাই সামনে বান্দা ভাই, उसको মার মার। বাবা রে, তোর বাবার সাথে আমরা মামা বাড়ি যাচ্ছি, তোর ভাইয়ের একটু খেয়াল রাখিস। ভাই ঘরে চল। তুই তো আবার মায়ের আদরের ছেলে, যা তুই ঘরে যা, তোকে আমাকে ভাই বলতে হবে না। ভাই একদিন পর আরে আজকে আমার শরীরে কেন ভালো লাগতেছে না? ভাই ভাই দেখ তো, তোর কত জ্বর এসেছে। শরীর ভালো না লাগলে অন্তত একবার বলতে পারতিস। ও তুই তো আমাকে নিজের মনে করিস না, সৎ দাদা মনে করিস। সত্যি রে ভাই, আমি মাকে আর তোকে জীবনের থেকেও বেশি ভালোবাসি। ঠিক আছে, আমি না থাকলে তুই অনেক হ্যাপি থাকবি। আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, ভালো থাকিস তুই। দাদা তুমি আমাকে ছেড়ে যেও না, তোমার ভালোবাসা আমি চিনতে অনেক ভুল করে ফেলেছি। দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও। না রে ভাই, তুই তো আমার কলিজার টুকরো।